হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। তো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা চলো, এখন আমি যাব নদীতে, কারণ আমাদের এদিকে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে বন্যা হয়ে গেছে। তো আমাদের এখানে একটা ছোট নদী আছে, ওই নদীটা পুরো ইকুল উকুল জল হয়ে গেছে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর কালকের থেকে বৃষ্টিটা হয়নি বলে তাই মাটিগুলো একটু শুকনো রয়েছে, পুরো কাদা হয়ে গেছিলো পুরো। আর বাইরে তো বেরোনোই যাচ্ছিল না ঘর থেকে। তো এখন আমি নদীতে যাব জল কতটা কমেছে কি না সেটা দেখার জন্য। আমাদের এই গ্রামে মানে বর্ষাকাল আসলে প্রচণ্ড কষ্ট হয়, গরু ছাগল মানুষের প্রচণ্ড কষ্ট হয় ঘর থেকে বাইরে বেরাতে। আমাদের দামোদর নদী একদম পুরো কাছাকাছি, তো বেশি জল ছাড়েনি। তো কত ছেড়েছে আমি ঠিক জানিও না, তাই বলতে পারছি না। তো আর অনেক জলই ছেড়েছে বলছে। তো মানে নদীর ধারে ধারে যে বাড়িগুলো আছে তাদেরকে আগের থেকেই সাবধান করা হয়। আমাদের এদিকে জল এত ছেড়েছে মানে কেলেনে ছেড়েছে, তারপরে এই ছোট নদীগুলো ছেড়েছে, তারপর দামোদর আরও বিভিন্ন নদীগুলো আছে সেগুলোতে জল অবশ্যই ছেড়েছে। নাহলে এত জল তো ধরে রাখার কথা নয়, আর ধরে রাখতে পারবেও না, জল তো ধরে রাখা যায় না, তাই না? তো চলো, আমাদের এইখানে নদীটা কতটা জল এসছে, ইকুল উকুল পুরো জলে ভর্তি। আর অনেক মানুষের ক্ষতিও হয়েছে। এখন আমি যাব, তোমাদেরকে নদীটা দেখাবো। তো আমি তো বাড়ির থেকে বেরাইও না কোথাও। তো বন্যা ভালো দেখতেও যাইনি কারোর সাথে। আমাদের এখান থেকে অনেকেই গিয়েছিলো, আমাদের শালি নদীতে গিয়েছিলো অনেকে দেখতে। তো অনেক জল এসছে, মাছ এসছে, আমি ঘর থেকে বাইরে বেরাইনি জল দেখতে। জল দেখলেই আমার প্রচণ্ড ভয় পায়। তো এখন যাব নদীতে, তোমাদেরকে দেখাবো কতটা জল। চলো এখন নদীতে যাওয়া যাক। তো আমি একটা কাজ করবো বলে একটা জিনিস নিচ্ছি। তো অয়ন মানে একটা কাঁথা ছিল, ওটাতে পেচ্ছাপ করে ভিজিয়ে রেখেছে, তো ভাবলাম নদীতে ধুয়ে নিয়ে আসবো আর তোমাদের সাথে শেয়ার করা যাবে কিছু কথা। আর আমাদের নদীতে ইকুল উকুল জল পুরো, সেটাও তোমাদের সাথে শেয়ার করা যাবে, দেখানো যাবে। তো এখন প্রচণ্ড বাতাস দিচ্ছে, এত জোরে জোরে বাতাস দিচ্ছে যে কি বলবো। তো ভালো লাগছে, ওয়েদারটা আজকে খুব ভালো লাগছে। আর কদিন বৃষ্টিতেও খুব ভালো লাগছিলো, কারণ বৃষ্টি হলে গাছগুলো এত সুন্দর লাগে, এত সবুজ সবুজ লাগে যে কি বলবো। আর এটা দেখো আমাদের বাড়ি, এটা আমাদের রান্না বাড়ি যেখানে আমরা রান্না করি। চলো এখন আমি যাব নদীর দিকে। তো নদীতে প্রচণ্ড জল, আর এটা হচ্ছে আমাদের নদী যাওয়ার রাস্তা। তো চলো এখন যাওয়া যাক। তো নদীর মানে যে দিকটা দিকে আমি পেরিয়ে নদী যাচ্ছি সেইগুলোতে অনেক গাছ লাগিয়েছে। তো গাছে পা দিলে লোকে বকাবকি করবে, তার জন্য একটু দেখে শুনে আসলাম। বাবরে, তো নদীর জলটা একবার দেখো বন্ধুরা, দেখো পুরো, দেখো ওই দিকটা দেখো। দেখো যেদিন আমি বৃষ্টি মানে হচ্ছিল, আমাদের এখানে 2টোর থেকে বৃষ্টি নামিয়েছিল, সেদিন দেখেছিলাম তো পুরো নদী শুকনো। আর আজকে আর কালকে দেখলাম পুরো নদী একদম পুরো বৃষ্টিতে জলে একবার ভরে গেছে। এইদিকে দেখো, তো এইদিকে দেখো কত জল। তো দেখো জলে একবার পুরো ভর্তি, ওইদিকে মাঠ আছে, আর এই মাঠগুলো পুরো ডুবে গেছে। যাই হোক, বৃষ্টিতে অনেক মানুষের ক্ষতি হয়েছে। যাই হোক, তোমাদের বৃষ্টিতে কার কী হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর এখন নদীতে জলটা খালি দেখো, পুরো গঙ্গা নদীর জলের মতন হয়ে গেছে, পুরো ঘোলা, প্রচণ্ড ঘোলা জলটা, আর দেখলেই ভয় লাগে। তো কিছু ঝড় ছিল, সেগুলো একটু ভালোভাবে দেখা যাচ্ছে। আর এত বৃষ্টি হয়েছে, এত জল যে পুরো সেদিনে বেশি ভালো লাগছিলো, আর সেদিন আসতে ইচ্ছা করছিল না, এত ভয় লাগছিলো। তো দেখো একবারে পুরো এখানে জল উঠে গেছে,
তো আমাদের বাড়ির থেকেই পুরো দেখা যাচ্ছে নদীটা। তো এই নদীগুলো নিচগুলো পুরো মাঠ আছে, মাঠে ধান লাগানো আছে, তো সব ডুবে গেছে দেখতেই পাচ্ছ। তো এই বর্ষার সময় মানে ধানগুলো যেগুলো হয় সেগুলো ডুবেই যায়, কারণ কিছু করার নেই, বুঝলে, এই বর্ষার সময় এরকম হয়। তবু মানুষ রিস্ক নিয়েই চাষগুলো করে। যাই হোক, তোমাদেরকে নদীটা দেখালাম। দেখো প্রচণ্ড জল, এখনও জল রয়েছে, কমেনি। আর কয়েকদিন পর আবার খুব জোর রকম বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে। তো নদীর জল মনে হচ্ছে এরকমই থাকবে, যদি কমে যায় তাহলে খুব ভালো হবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, আর বর্ষাকালে সবাই সাবধানে থাকবে।